Hello dear my students, welcome to our channel. তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আগের দিন তোমাদের ডিগ্রি চেঞ্জ সম্পর্কে ক্লাস করেছিলাম। ডিগ্রিকে কভাবে ভাগ করা হয়, ডিগ্রি কিভাবে চেঞ্জ, কোনটা কোন ডিগ্রিতে আছে কিভাবে বুঝবো, এটা আগের দিন ক্লাস করেছিলাম। আজকে দেখবো আমরা ডিগ্রি চেঞ্জ। অ্যাকচুয়ালি একটা কোশ্চেন যখন থাকবে, সেই কোশ্চেনটাকে আমরা অন্য একটা ডিগ্রিতে, মানে পজিটিভ ডিগ্রিটা আছে সেইটাকে সুপারলেটিভে কিভাবে করব, সুপারলেটিভে আছে সেটাকে পজিটিভে কিভাবে করব, কম্পারেটিভে আছে সেটাকে পজিটিভে কিভাবে করব। এই যে চেঞ্জ গুলো কোশ্চেন থেকে অ্যান্সারে, এই চেঞ্জ গুলো আজকে আমরা শিখবো। আজকে আমরা শিখবো সুপারলেটিভ ডিগ্রিতে যদি কোনো কোশ্চেন থাকে সেটাকে পজিটিভ ডিগ্রি করতে কি কি নিয়ম ব্যবহার করতে হয় সেইটা আমরা আজকে দেখবো। চলো আজকে দেখবো সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি। নিয়ম 1, বাক্যে অন অফ দা, এই যে এই জিনিসটা আমরা ভালো করে খেয়াল করবো যে বাক্যে যদি অন অফ দা থাকে সেই সব অন অফ দা যুক্ত বাক্যকে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে কিভাবে রূপান্তর করবো। যদি কোনো বাক্যে অন অফ দা থাকে তাহলে সেই বাক্যটাকে কিভাবে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবো সেই নিয়মটা দেখবো। 1 নম্বর নিয়ম, যদি অন অফ দা থাকে তাহলে আমরা 1 নম্বরে বসাবো ভেরি, 2 নম্বরে বসাবো সুপারলেটিভের পরের অংশ, মানে যে অ্যাডজেক্টিভে থাকবে সুপারলেটিভ ফর্মে সেই অ্যাডজেক্টিভের পরে যেটা থাকবে সেটা বসাবো। 3 নম্বর ভার্ব, ভার্বের প্লুরাল ফর্ম, মানে কোশ্চেন যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা বসাবো আর, আর কোশ্চেন যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা বসাবো ওয়্যার, কারণ সবসময় প্লুরাল ফর্মটা বসবে ভার্বে। 4 নম্বর, যে অ্যাডজেক্টিভে থাকবে সুপারলেটিভে সেই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম করব। যদি থাকে বেস্ট তাহলে করব গুড, যদি থাকে গ্রেটেস্ট তাহলে করব গ্রেট, যদি থাকে টলেস্ট তাহলে করব টল। মানে অ্যাডজেক্টিভটার আগে পজিটিভ ডিগ্রিটা করব, তার আগে একটা অ্যাজ বসাবো এবং পরে একটা অ্যাজ, মানে অ্যাডজেক্টিভটার ফার্স্টে পজিটিভ ডিগ্রি করব, তারপরে কি করব তার আগে একটা অ্যাজ বসাবো, তারপরে একটা অ্যাজ বসাবো। 5 নম্বর হচ্ছে সাবজেক্ট, মানে বাক্যের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমরা শেষে বসাবো। চলো এক্সাম্পল দেখে নেওয়া যাক। He is one of the greatest man in the class. He is one of the greatest man in the class. এই যে এইখানে গ্রেটেস্ট অ্যাডজেক্টিভের সঙ্গে কি আছে ইএসটি যুক্ত আছে, মানে এটা কোন ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি। আমরা এখানে দেখেছি সুপারলেটিভ থেকে পজিটিভ, তাহলে বাক্য আমরা চিনব কি দেখে অ্যাডজেক্টিভ দেখে, গ্রেটেস্ট ইএসটি যুক্ত আছে মানে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই ডিগ্রিটাকে কি করব পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে কি আছে বাক্যে অন অফ দা আছে, যদি অন অফ দা থাকে তাহলে আমরা জানি অন অফ থাকলে 1 নম্বরে কি বসাই ভেরি ফিউ। 2 নম্বরে কি ছিল সুপারলেটিভের পরের অংশ, মানে এই যে অ্যাডজেক্টিভে থাকবে তার পরের অংশ ম্যান ইন দ্য ক্লাস। 3 নম্বরে বলেছিলাম ভার্ব এ প্লুরাল ফর্ম, মানে এখানে কি আছে ইজ আছে, আমরা এখানে বসাবো আর। 4 নম্বরে কি যে সুপারলেটিভ ফর্মটা ছিল তার পজিটিভ ফর্ম করবে, আগে একটা অ্যাজ বসাবো এবং পরে একটা অ্যাজ বসাবো, মানে গ্রেটেস্ট আছে এটা কি করবো গ্রেট করব, কিন্তু তার আগে একটা অ্যাজ বসাবো এবং পরে একটা কি বলবো অ্যাজ বসাবো। তাহলে আর অ্যাজ গ্রেট অ্যাজ, শেষে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল সাবজেক্ট। তাহলে ভেরি ফিউ ম্যান ইন দ্য ক্লাস আর অ্যাজ গ্রেট অ্যাজ হি। চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেবো, তাহলে বুঝতে পারবো। তাহলে তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবে যে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ক্লাস। ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে কি হয় ভেরি ফিউ বসে 1 নম্বরে। 2 নম্বরে সুপারলেটিভের পরের অংশ যে অ্যাডজেক্টিভে থাকবে সুপারলেটিভ ফর্মে তার পরের অংশটা বসবে। 3 নম্বরে যে ভার্বটা থাকবে তার সবসময় প্লুরাল ফর্ম বসাবে। 4 নম্বরে যে অ্যাডজেক্টিভে থাকবে সুপারলেটিভ ফর্মের সেটাকে পজিটিভ ডিগ্রিতে করবো, তার আগে একটা ওয়াজ বসাবো এবং পরে একটা অ্যাজ বসাবো। 5 নম্বরে হচ্ছে কি সাবজেক্ট। চলো আরেকটা এক্সাম্পল দেখে নেবো আমরা। Rahul is one of the tallest
প্লেয়ার ইন দ্য টিম। কি পেয়েছি আমরা? রাহুল ইজ ওয়ান অফ দ্য টলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তাহলে এখানে কি হচ্ছে? টলেস্ট, ইএসটি যোগ আছে, তাহলে এটি কোন ফর্ম? সুপারলেটিভ ডিগ্রি। বাকি কি আছে? ওয়ান অফ দ্য আছে, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কি বসাবো প্রথমে? ভেরি ফিউ, ভেরি ফিউ। 2 নম্বরে অ্যাডজেক্টিভের পরের অংশ প্লেয়ার ইন দ্য টিম। চার নম্বরে কি আছে? 3 নম্বরে কি আছে? ভার্বের প্লুরাল ফর্ম ইজ আছে, কি বসাবো? আর 4 নম্বরে অ্যাজ, তারপর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তারপরে অ্যাজ, তাহলে অ্যাজ টল অ্যাজ, অ্যাজ টল অ্যাজ, সাবজেক্ট কি আছে? রাহুল, অ্যাজ টল অ্যাজ রাহুল। তাহলে ভেরি ফিউ প্লেয়ার ইন দ্য টিম আর অ্যাজ টল অ্যাজ রাহুল। চলো এবার আমরা দেখে নেব নিয়ম 2। তাহলে নিয়ম অনেকে দেখেছিলাম বাক্যে অনর্থ যুক্ত, বাক্যে অনর্থ থাকে। এবার আমরা দেখব বাক্যে যদি অন অফ দা না থাকে, যদি অন অফ দা না থাকে, যদি অন অফ দা থাকে তাহলে রূপান্তর করার নিয়ম দেখেছিলাম ভেরি ফিউ। যদি অন অফ দা না থাকে তাহলে এবার কি বসবেন? 1 নম্বর দেখো, যদি অন অফ দা বাক্যে না থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে পজিটিভ রূপান্তর ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। 1 নম্বর কি হবে? নো আদার। যদি অন অফ দা থাকে তাহলে লিখেছিলাম কি? ভেরি ফিউ। কিন্তু অন অফ দা যদি না থাকে তাহলে বসাবো 1 নম্বরে নো আদার। 2 নম্বরে সুপারলেটিভ এ পরের অংশ একই। 3 নম্বর ভার্ব এর সিঙ্গুলার ফর্ম, যদি অন অফ দা থাকে সেখানে আমরা করেছিলাম ভার্বের প্লুরাল ফর্ম, কিন্তু এখানে কি বসাবো? ভার্বের সিঙ্গুলার ফর্ম। 4 নম্বরে যে অ্যাডজেক্টিভে থাকবে সুপারলেটিভ ফর্মে তার পজিটিভ ডিগ্রি করব, তার আগে একটা অ্যাজ এবং তারপরে একটা অ্যাজ বসাবো। 5 নম্বর হচ্ছে সাবজেক্ট। চলো এক্সাম্পল দেখাই তো বুঝতে পারবেন। রোহিত is the smallest, Rohit is the smallest player in the team. Rohit is the smallest player in the team. তাহলে এই বাক্যে কি নেই? অন অফ দা নেই। যদি অন অফ দা না থাকে তাহলে আমরা কিভাবে করব? যদি অন অফ দা না থাকে আর এই বাক্যটা যদি বলা হয় পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে, তাহলে আমরা কি করব? 1 নম্বরে বসাবো নো আদার। 1 নম্বরে নো আদার। 2 নম্বরে কি বসাবো? সুপারলেটিভের পরের অংশ মানে স্মলেস্ট অ্যাডজেক্টিভ, তার পরের অংশ প্লেয়ার ইন দ্য টিম। প্লেয়ার ইন দ্য টিম, তারপর কি বলেছে? ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ আছে, ইজ বসাবো। 4 নম্বরে অ্যাজ, তারপর হচ্ছে সুপারলেটিভের পজিটিভ ফর্ম, তারপর আবার অ্যাজ মানে স্মলেস্ট এর সুপারলেটিভ ফর্ম, সরি পজিটিভ ফর্ম কি? স্মল, অ্যাজ স্মল অ্যাজ, তারপর যে সাবজেক্ট রোহিত। শুধু জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভে থাকবে সেই অ্যাডজেক্টিভের ফর্মগুলো ভালো করে জেনে রাখতে হবে আমাদের। যদি স্মলেস্ট ইএসটি যোগ থাকে সেটা হচ্ছে কি? সুপারলেটিভ ফর্ম। যদি স্মল আর ইয়ার যোগ থাকে সেটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। যদি কোনো কিছু যুক্ত না থাকে সেটা হচ্ছে কি? পজিটিভ ফর্ম। বেশ, তাহলে আমরা দেখলাম সুপারলেটিভ থেকে পজিটিভের নিয়ম দুটো পেলাম। একটা হচ্ছে বাক্যে অনর্থ যদি থাকে আর একটা বাক্যে অনর্থ না থাকে। যদি অনর্থ থাকে তাহলে আমরা ভেরি ফিউ দিয়ে করবো, আর যদি অনর্থ না থাকে তাহলে আমরা নো আদার দেব। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।